নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপ 2024-25 রিনিউয়াল করতে হয়। তো প্রথমেই আমাদের চলে যেতে হবে একটি যে কোনো ব্রাউজারে। আমরা চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোমে এসে লিখতে হবে শিক্ষাশ্রী পোর্টাল। শিক্ষাশ্রী পোর্টাল লিখে সার্চ দেওয়ার সাথে সাথে প্রথমেই যে লিঙ্কটি দেখতে পাচ্ছি আমরা শিক্ষাশ্রী, এই লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন লগইন পেজ খুলে গেল। আমরা এইখান থেকে ইউজার টাইপ সিলেক্ট করে নেব, স্কুল লেভেল, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব, যেটা আপনার ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নেবেন। এরপর সাব ডিভিশন সিলেক্ট করে নেব। এরপর রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেব। এরপর রয়েছে স্কুলের নামটি এখান থেকে দেখে নেবেন। এরপর রয়েছে ইউজার নেম এবং পাসওয়ার্ড, সেটিকে লিখে নেব এবং ক্যাপচাটি দিয়ে লগইন বাটনে ক্লিক করব। লগইন বাটনে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড হোম পেজ ওপেন হয়ে গেছে। তো এইখান থেকে ড্যাশবোর্ড থেকে আমরা অল অ্যাপ্লিকেশন লিস্ট এইখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই অল অ্যাপ্লিকেশন লিস্ট পেজটি খুলে গেছে এবং দেখতে পাচ্ছেন এইখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন দুটো অপশন রয়েছে। তো যেহেতু আমরা রিনিউয়াল করব, সেক্ষেত্রে আমরা রিনিউয়াল অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন এরপর উপরে দেখতে পাচ্ছেন আপনাদের ডিস্ট্রিক্ট সাব ডিভিশন সবকিছু দেখাচ্ছে এবং ক্লাস সিলেক্ট করে নিতে হবে কোন ক্লাসের স্টুডেন্ট রিনিউয়াল করবেন। ধরুন এখান থেকে যে কোনো একটি ক্লাস সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে স্টুডেন্ট লিস্ট চলে এসেছে। এইখান থেকে আমরা প্রথমে যে চেক বক্স রয়েছে অর্থাৎ সিলেক্ট করার জন্য সেই চেক বক্সে ক্লিক করব। করার পর নিচে চলে যাব। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রমোটেড, ডিনাইড, ট্রান্সফার অর ব্যাক। তো এইখান থেকে যদি কেউ ট্রান্সফার নেয়, তো সেক্ষেত্রে আপনি এইখান থেকে শিক্ষাশ্রী বা মেধাশ্রী ট্রান্সফার দিতে পারবেন। এরপর আমরা যেহেতু প্রমোট করব, তাই এইখান থেকে প্রমোটেডে ক্লিক করব। প্রমোটেডে ক্লিক করার সাথে সাথেই একটি মেসেজ আসবে যে আর ইউ শিওর, তো ওকেতে ক্লিক করতে হবে এবং একটু সময় নেবে। এবং দেখতে পাচ্ছেন সাকসেসফুল এসএমএস দেখাচ্ছে অল অ্যাপ্লিক্যান্ট ডেটা রিকোয়েস্টেড ফর প্রমোশন ইজ সাকসেসফুলি প্রমোটেড। তো এরা এখন এই ডেটাগুলো প্রমোটেড হয়ে গেল। এইভাবে পরপর আপনারা ক্লাস সিলেক্ট করে করে প্রমোট করতে পারবেন এবং এখান থেকে ট্রান্সফারও একইভাবে দিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।